একঘেয়ে রেসিপি প্রত্যেক দিন তৈরি করলে বড়রা তো ছাড়, বাচ্চারাই খেতে চায় না। তাই নিত্য নতুন ওদের জন্য রেসিপি তৈরি করে দিতে হবে। আজকে রেসিপিটা কিন্তু সেই রকমই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা তৈরি করব আমি চিড়ে দিয়ে। অসম্ভব সুন্দর বন্ধুরা, একবার যদি না বানিয়ে খান আপনাদেরও হয়তো বিশ্বাস হবে না যে এত সুন্দর একটা রেসিপি চিড়ে দিয়ে তৈরি হতে পারে। 1 কাপ চিড়ে, এগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা ফাইন পাউডার আমি তৈরি করে নেব। পাউডার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। অন্যদিকে দুটো আলু, কাঁচা আলু আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না, কিছুই ব্যবহার করব না, পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এটা চিড়ে যে পাউডার করেছি তার মধ্যে দিয়ে দেবো। সাথে আরও কিছু উপকরণ দেবো। হলুদ গুঁড়ো দেবো 1/2 চা চামচ, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোটা জিরে, একটু লঙ্কা কুচোনো, কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচোনো, দিয়ে দেবো 1 পিঞ্চ মতো হিং। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে এটা একটা ভালোভাবে ডো তৈরি করে নেব। সামান্য পরিমাণে জল যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে মাখবো, না হলে জল না দিয়ে যদি হয়ে যায় তাহলে জল দেওয়ার দরকার নেই। সামান্য একটু জল আমাকে এখানে দিতে হবে। অল্প অল্প করে কিন্তু দিতে হবে, বেশি জল একসাথে দিলে কিন্তু একেবারেই রেসিপিটা নষ্ট হয়ে যাবে। এরপর এইভাবে আমি তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ডোটাকে আর একবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এরপর বড় বড় সাইজের লেচি কেটে নেব। রুটির থেকেও একটু বড় সাইজের লেচি আমি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আটা দিয়ে এটা বেলে নেব। আর এখানে আমি একটুখানি চেপে বড় করে আটা দিয়ে বেলে নেব। আর এখানে চাকি বেলুনের মধ্যে বেলে নেব। তবে যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি তাই এটা কিন্তু বেলার পরে একটু ফেটে ফেটে যাবে। তাতে কিন্তু কোনো খেতে কোনো রকম কোনো টেস্টের কোনো হেরফের হবে না। তবে যদি মনে হয় একটু গোল করে তৈরি করবেন তাহলে একটা বড় সাইজের টিফিন বাটি বা বড় সাইজের বাটি দিয়ে এইভাবে কেটে নিলেই কিন্তু একেবারে গোল গোল হয়ে যাবে। এটা একটু মোটা মোটা করেছি, থিকনেসটা ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি। এরপরে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এরপরে একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর যদি কেউ মনে করে থাকেন এটা কিন্তু রুটির মতো সেঁকে সেঁকে খেতে পারো, কেউ একটু ঘি বলিয়ে নিয়েও খেতে পারেন, অথবা কেউ যদি একটু বেশি তেল খেতে চান তাহলে এইভাবে পরোটা করেও খেতে পারেন। যেরকম আপনার পছন্দ সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। একদিন বানালে মাঝে মধ্যেই বানানোর ইচ্ছে যাবে। যে কোনো রকম সস অথবা রায়তার সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। একবার যদি না বানিয়ে খান আপনাদের বিশ্বাসই হবে না যে 1 কাপ চিড়ে দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। একটা অবশ্যই ভেঙে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর অবশ্যই করে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের একটা মতামত আমাকে ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন আমার ভিডিও যদি ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।